না আর উপরে যাবো না, আমরা এখন এখানেই ঘুরবো। বলো সবাইকে গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। কি হলো? খালি ওপরে, আর ওপরে নয়, এর ওপরে চিলেছে। আর এত রোদ্দুর, ও নাকি যাবে ওপরে। যাবে টাকলু তো ফেরেও, তুই তো টাকলু নোস, ওই টাকলুরই মতন তো ছিল। না না না, আমি ওপরে যাবো না। তো আজকে হচ্ছে নেক্সট ডে সানডে, আজকে আরও সবাই আসবে। দেখ এখান থেকে সবাইকে দেখ, নিচে কাউকে দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না? তোকে দেখতে পাচ্ছিস কি? পাচ্ছিস? হ্যাঁ। তুই তো সেদিনকে ওই জামাইবাবুর সাথে চলেই যাচ্ছিলিস প্রায়। চলো দেখেই যাচ্ছে তো এখনো। ভাবছে ঘুমটা ঠিক হলো তো, কাকে দেখছি এসব? কি করছিস? ওর ওই তাকানোটাই আমার এত ভাল লাগে না। মেশো কেন? ও এনেছে সবাই, মেশো এনেছে আবার। হ্যাঁ চলে আসো। এই প্রচণ্ড গরমের মধ্যেও দেখো মাসি কত কিছু আয়োজন করেছে। এখানে মাছের একটা কালিয়া হচ্ছে, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে এঁচোড় চিংড়ি, আর তার সাথে রয়েছে মটন কষা, পায়েস, চাটনি, আরও কত কি। এইভাবে মাসি একা একাই সমস্তটা প্রায় করেছে, মা কিছুটা হেল্প করেছে। কিন্তু এই গরমের মধ্যেও মাসি যে এত আয়োজন করেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর রান্নাগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল। এখানে মামা, মেশো আর সাহেব বসবে বলে এখানে জায়গা করে দেওয়া হয়েছে। আর মোটামুটি ওরা তিনজন খেয়ে নিলে, ভাইও খেত, কিন্তু ভাই না হঠাৎ কেমন ঘুমিয়ে পড়েছে, অনেকটা ভোরবেলা উঠেছিল সেই কারণে। আর এখানে সবাই বসে গেছে, সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছেও। আর মাসিদের এই ওপরের ঘরে, এখানটা যেহেতু পাথরের, তো কেন জানি না ওপরে ছাদটা সেট করা আছে, কিন্তু তার সত্ত্বেও দেখলাম বেশ ভালোই ঠান্ডা, হয়তো সেট করা বা পাথরের আছে বলেই। তো যাই হোক, এখানে এই যে সবাই বসে গেছে, সবাই বসে এখন খাচ্ছে। আর ওকে আমি বলেইছিলাম মাসির বাড়িতে এসে না ড্রেসটা চেঞ্জ করবে, না হলে খেতে পারবে না। এখন বেজে গেছে হচ্ছে 2টো, একটা খাবার পর্ব মিটে গেছে। এখন আমরা খেতে বসবো। এই যে এখানে মাছ ভাত পুরো রেডি হয়ে গেছে। আর আমরা সবাই মিলে এখন, বাকি 5জন রয়েছি, 5জন একসাথে বসে। কেন খাবে না এখন? দেখতে দেখতে কীভাবে যেন দিনটা চলেও গেল। কালকেই এই সময় এলাম আর আজকে এই সময় চলেও যাচ্ছি। তো আমার মা এখন 2 দিন এখানে থাকবে, তো সেই কারণে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের মাসির বাড়ি ঘোরা শেষে, কালকে আমি এই সময় আসছি, এই সময় এখান থেকে আমি যাচ্ছি, আর পুরো আজকে এই সময় আমি এখান থেকে ফিরছি, টাইমিংটা একই। কালকে কত মজা হচ্ছে, আসছি রামতলায় যাব। এ সামনে থাকলে আমি সামনে কিচ্ছু দেখতে পাবো না, সরে গেল আবার। এই যে ভোল্টেজ আপ ডাউনের জন্য এখানে একটা স্টেবিলাইজার বসানো হচ্ছে। কি বিচ্ছিরি জঘন্য দেখতে লাগছে, মানে পুরো একটা দেওয়াল জুড়ে কীরকম একটা, ইস। এখন আবার ভোল্টেজটা দেখো 202। কালকে এই সময় সবাই মিলে খুব মজা করছিলাম। আর এখন বাড়িতে এখন একটু রেস্ট নিই, ওখানে সবার সাথে দুপুরবেলা বসে খুব গল্প গুজব হয়েছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।